খাওয়ার টাকা পর্যন্ত লাগবে না, প্রতি মাসে খাওয়ার টাকা দেয় মানে 250 টাকা, কিন্তু 250 টাকায় এই মাসে একবার দিয়েছে 50 টাকা, একবার দিয়েছে 100 টাকা, একবার দিয়েছে 20 টাকা। তাইলে এইভাবে কিভাবে মানে মুরব্বী আপনার বয়স বর্তমানে কত বছর? আমার বয়স বর্তমানে 45 বছর। 45 বছর। তো এই আপনি সৌদি আরব আসছেন কয় বছর হচ্ছে? আমি সৌদি আরব আইছি আজ 5 বছর হয়েছে। 5 বছর। সৌদি আরব 5 বছর আসি কি কাজ করতেছেন? সৌদি আরব 5 বছর এই এক মালিকের কাছে আজ 5 বছর মধ্যে আছে। তো আপনার আকামা তারপরে যাই হচ্ছে আকামা কিংবা বেতন খানা খরচা কি এক রেট পাইতেছেন? জি না, আমারে আইসিআর বলছে মানে আকামা দিব, 2 বছর হবে ছুটি দিবে। এখন মানে বর্তমানে 5 বছর মানে এটা আছে, আকামাও নাই, পাসপোর্টও নাই, থাকা খাওয়ার খুবই কষ্ট আমার। ছুটিতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই? জি না। কত আপনার বয়স বর্তমানে কইছেন কত? বর্তমানে 45 বছর। 45। অথচ আপনার দেখতেছে, আমরা যারা দেখতেছি ভিডিওটা, ওনার বয়স 45 বছর, সৌদি আরব আসছে 5 বছর, কিন্তু দেখা যাচ্ছে ওনার বয়স 60-70 মতন দেখা যায়। মানে ওনার এত টেনশন, খানা থাকা মিলাই এভরিথিং, মাজরার কাজ ঠিক মতন স্যালারি দেয় না, এরপরে দেশে যেতে পারে না। খাওয়ার টাকা পর্যন্ত লাগবে না, প্রতি মাসে খাওয়ার টাকা দেয় মানে 250 টাকা, কিন্তু 250 টাকায় এই মাসে একবার দিয়েছে 50 টাকা, একবার দিয়েছে 100 টাকা, একবার দিয়েছে 20 টাকা। তাইলে এইভাবে কিভাবে মানে আপনি এখন এমন একটা সিচুয়েশনে আছেন, দেশে যাবেন দিন এটাও পাইতেছেন না? জি না। মানে এমন একটা সৌদি আরবের অবস্থা বর্তমানে। জি। তো আসলে দেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, বিদেশ আসাটা আসলে বড় বিষয় না। বিদেশ কার সাথে যান, কিভাবে যান, এমন বিষয়ে যাবেন না যেটাতে আপনার নিজের লাইফ নষ্ট হবে। আর বিশেষ করে বর্তমানে সৌদি আরব আসাচ্ছে না আসাটাই তো ভালো নাকি? জি জি জি। যারা সৌদি আরব আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার কথা হইলো, যারা মানে সৌদি আরব আইবেন ভাবছেন এবং বলছেন, দয়া করে সৌদি আরব আসবেন না। আর আসলে নিজস্ব মানুষ থাকলে, ভাই বেড়াদার থাকলে তাদের সাথে কথাবার্তা বলে প্রয়োজনে ডকুমেন্ট রাখবেন, কাগজপত্র রাখবেন, টাকা পয়সা লেনদেন করবেন, সবকিছু রাখবেন। এই দেশে আইলে অ্যাকুরেট হইলে তারপরে ওদের সাথে টাকা পয়সা দিবেন। এই ছাড়া কোনো আদমের মারফতে সৌদি আরব আসবেন না, আইলে কিন্তু সব কষ্ট। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বর্তমান সৌদি আরবের সিচুয়েশন নিয়ে কথা বলার জন্য।